দোয়াটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে এই মুস্তাজাউদ দাওয়া ওই দোয়াটা রহমাতুল লিল আলামিন রেখে দিয়েছেন। অথচ আদম করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম করে ফেলেছেন, সকল নবীর ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। আমার নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই। আমার নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর জন্য রেখে দিয়েছেন। ওই দিনটা এমন হবে, ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিন কোনো মাথার উপর কোনো ছায়া থাকবে না, ওই দিন কোনো খাওয়ার মতো পানি থাকবে না, ওই দিন কোনো আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ওই দিন রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এটা ঈমানই পাওয়া। যুদ্ধের ময়দানে সাহাবীরা গিয়েছেন, কেউ 5 দিন খায় নাই, কেউ 3 দিন খায় নাই, কেউ 4 দিন খায় নাই। তিনকু কাফেরের সামনে যখন গিয়েছেন, কাফেরের সামনে যখন সাহাবায়ে ইকরাম দলে দলে যখন উপস্থিত হয়েছেন, ওই সময় পেটের খিদা লেগেছেন, এটার মনে থাকে নাই। তরবারি, এমন তরবারি হাতের মধ্যে নিয়েছেন, একেবারে একজন সজোয়ান মানুষ আলগাইতে পারবে না। এই তরবারি পর্যন্ত বাদ না খাওয়া মানুষগুলা হাতের মধ্যে নিয়ে লক্ষ লক্ষ কাফেরদেরকে কচুকাটা করে ইসলামকে বিজয় যিনি দান করেছেন, বলেন তিনি কে? এজন্য খাবারের মাধ্যমে ফ্যাট ভরে, কিন্তু ঈমান এই কলবের একটা, এই রূহের একটা খোরাক আছে। এই রূহের খোরাক হলো দরুদ শরীফ, মিলাদ, কিয়াম, কোরআনের আয়াত, জিকির কলম, এগুলো হলো রূহের খোরাক। মদিনা হলো ইমানদারের জন্য আসল জায়গা। এজন্য আমাদের সব সময় চাওয়া হলো জীবনে একবার মদিনা শরীফ যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? যিনি আফজালুন নাস বাদল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক, যার আগে কেউ যেতে পারে নাই, রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে ইকরাম, এই সৃষ্টির মধ্যে থেকে যদি কোনো মানুষকে আল্লাহ নবী হিসেবে বানাতেন, তাহলে আমার আবু বকর সিদ্দিককে রব্বুল আলামিন নবী হিসেবে পৃথিবীর মধ্যে পাঠাতেন। অন্য riwayতের মধ্যে রয়েছেন সাইয়েদনা ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো নবীকে পাঠানোর কোনো রেওয়াজ যদি থাকতো, সিস্টেম যদি থাকতো, তাহলে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর মধ্যে আল্লাহ নবী হিসাবে যিনি পাঠাতেন, বলেন তিনি কে? এই সিদ্দিক আকবর। কেমন সিদ্দিক? যার আগে কেউ যেতে পারে নাই, যার আগে কেউ যেতে, রাহমাতুল লিল আলামিন। এই যে আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে, এই বিষয়ের সাথে সামঞ্জস্য। আমার নবী যখন বিভিন্ন জায়গার মধ্যে যেতেন, রাহমাতুল লিল আলামিন যেখানে যেতেন, সিদ্দিক আকবর নবী থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা হয় নাই, 1 মুহূর্তের জন্য আলাদা হয় নাই, 1 সেকেন্ডের জন্য আলাদা হয় নাই। নবী যেখানে গিয়েছেন, আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গী হয়ে ওখানে চলে গিয়েছে। ইসলাম প্রচার করার আগেও রাহমাতুল লিল আলামিনের পিছে পিছে হাঁটতে আমার নবীর সঙ্গী ছিলেন, আমার নবীর সাথে ছিলেন। 1 সেকেন্ডের জন্য আবু বকর সিদ্দিক আমার নবী থেকে আলাদা হয় নাই। যে মুহূর্তে রাহমাতুল লিল আলামিন আল্লাহর নির্দেশ পেয়ে ওহীর মাধ্যমে যখন কোরআনটা প্রচার করতে লাগলেন, ইসলাম যখন প্রচার করতে লাগলেন, যখন পৃথিবীর মধ্যে কোনো মুসলমান ছিল না, পৃথিবীর মধ্যে কেউ কালিমা পড়ে নাই, আমার নবীর দলভুক্ত যখন কেউ ছিল না, আমার নবীর ইসলামের পক্ষে যখন কেউ ছিল না, সর্বপ্রথম যেই মাত্র সিদ্দিক আকবরকে বললেন, ও আবু বকর সিদ্দিক, আমি রাহমাতুল লিল আলামিন এমন একটা ধর্মের তোমাদেরকে দাওয়াত দিলাম, এমন একটা ধর্মের কথা তোমাদেরকে আমি বলতেছি, এমন একটা ধর্মের কথা তোমাদেরকে দীক্ষা দিচ্ছি, যে ধর্মের উপর কোনো ধর্ম নাই। এমন একজন রবের কথা তোমাদেরকে আমি জানাচ্ছি, যেই রবের উপর কোনো রব নাই। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নবী বললেন, ও সিদ্দিক। তখন আবু বকর সিদ্দিক কয় নাই, আবু বকর, এমন একটা নবীর, এমন একটা ধর্মের ব্যাপারে তোমাকে আমি তত্ত্ব দিচ্ছি, এমন একজন রবের ব্যাপারে তোমাকে আমি তত্ত্ব দিচ্ছি, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জীবন দেওয়ার মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, বলেন তিনি কে?
আমি এমন একটা ধর্ম নিয়ে আসলাম, এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ নিয়ে আসলাম, যেই কিতাবটা ধরলে সওয়াব, যেই কিতাবটা পড়লে সওয়াব, যেই কিতাবকে সুমা দিলাম সওয়াব। এমন একটা ধর্মের কথা তোমাদেরকে আমি দীক্ষা দিচ্ছি, এমন একটা ধর্মের কথা তোমাদের কানের মধ্যে আমি পৌঁছে দিচ্ছি, যে ধর্মের উপর কোনো ধর্ম নাই, ওই ধর্মটা একজন নবীর উপর পাঠিয়েছেন। বলেন তিনি হলেন রহমাতুল লিল। ওই নবীর উপর কোন নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীকে শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? আমার নবী বন্ধুকে বলতে লাগলেন, বন্ধু, ও আমার দুনিয়ার বন্ধু, তুমি শুধু দুনিয়ার বন্ধু নয়, যখন জান্নাতের মধ্যে সিদ্দিক আকবর, যখন জান্নাতের পাশ দিয়ে যখন সিদ্দিক আকবর হেঁটে যাবেন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, বড় বড় জান্নাত সিদ্দিক আকবরকে হালান সাহালান বলে স্বাগত জানাবেন। একমাত্র দামি হয়েছেন নবীর সাথে বাজার কারণে, একমাত্র দামি হয়েছেন। প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ কেমনে ধর্ম আনলেন, কিভাবে আনলেন, কি হবে, এরকম কোনো প্রশ্ন করে নাই। আমার নবী বললেন, সিদ্দিক তুমি আমার দুনিয়ায় যেমন বন্ধু, কবরেরও বন্ধু, আখিরাতেরও বন্ধু, জান্নাতেরও বন্ধু। সিদ্দিক আকবরকে বললেন, আমি এমন একটা ধর্মের কথা তোমাকে বলছি, এমন এক গ্রন্থের কথা বলছি, যেই কিতাবের মতো কোনো কিতাব হয় না, যেই কিতাবের একটা সূরার মতো, একটা আয়াতের মতো অক্ষর পৃথিবীর কোনো বিজ্ঞানীরা, কোনো জ্ঞানীরা, কোনো মুফাসসিররা, কোনো মুফতিরা, পৃথিবীর কেউ কোনোদিন একটা আয়াতের মতো আয়াত বানাতে পারবে না। এমন কিতাবের কথা তোমাকে আমি জানান দিচ্ছি, এমন কিতাবের কথা তোমাকে আমি বলছি, যেই কিতাবের রন্ধ্রে রন্ধ্রে আয়াতের মধ্যে কোনো ভুল নাই, কোন ধরনের অসুবিধা নাই। এই কিতাবটা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ও সিদ্দিক, এমন এক কিতাবের কথা আমি তোমাকে বলছি, যেই কিতাবের আয়াতের মধ্যে কোনো ভুল নাই, এমন গাঁথনি রব্বুল আলামিন বানিয়েছেন, গাঁথনির মধ্যে কোনো সামঞ্জস্য নাই। দুনিয়ার কবিরা কবিতা বানালে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে লাইন লড়ে যায়, বুলুক্রমে হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন এমন কবিতা আকারে কোরআনকে পাঠালেন, এমন কিতাবটা নাজিল করলেন, এই কিতাবের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো ধরনের ব্যতিক্রম নাই, কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের অক্ষরের মধ্যে সঙ্গতি নাই, কোনো ধরনের আয়াতের মধ্যে ভুল নাই। এই কিতাবটা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে ও মুত্তাকিদের নাম যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন সবাই শুনলেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনটা সবাই শুনলে কলিজা ঠান্ডা হবে না। এই কোরআন সবাই শুনলে কোরআনের জন্য পাগল হবে না। এই কোরআন সবাই শুনলে কোরআনের জন্য দিওয়ানা হবে না। কোরআন শুনলে তাদের কলিজাটা ঠান্ডা হবে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনটা ইমানদারের কলবের মধ্যে যখন যাবে, ইমানদারের কলবকে তাজা যিনি করে দিবেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে মরা নাকি জিয়াতা, তোমার মধ্যে কি কলব আছে? তোমার মধ্যে কি ঈমান আছে? তোমার মধ্যে কি মুসলমানিত্ব আছে? এটা বোঝা যাবে কোরআন যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে, কোরআন আয়াত যখন বলা হবে, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, মান করা সূরাতু ইয়াসিন। এই সূরা ইয়াসিন যখন কোন মানুষের কানের মধ্যে যখন তেলাওয়াত করা হবে, মৃত্যুযাত্রী মানুষ হোক, সাথে সাথে তার মৃত্যুর কষ্ট যিনি দূর করে দিবেন, বলেন তিনি কে? তাহলে আমার বিষয় ওইদিকে নয়। আমার নবী বললেন, ও সিদ্দিক, এমন একটা কোরআন রব্বুল আলামিন আমার জন্য নাজিল করেছেন, আমি নবীর উপরে নাজিল করেছেন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের লেখনির মধ্যে কোনো ভুল নাই, আয়াতের মধ্যে কোনো ভুল নাই, নয় নয় জের জবরের মধ্যে কোনো ভুল নাই।
অক্ষরের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা আয়াত মনে হবে ওই রব যিনি পছন্দ করে সাজিয়েছেন, একেবারে সুরলিতভাবে লাইন বাই লাইন যেই রব কোরআনকে সাজিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই কোরআনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু হবে, যা কিছু এসেছেন, সমস্ত কিছু কোরআনের মধ্যে যিনি বর্ণনা করেছেন, বলেন তিনি কে? রহমাতুল লিল আলামিন। এই কথা যখন বন্ধুকে বলতে লাগলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, সাথে সাথে প্রশ্ন করে নাই, কোন ধরনের যুক্তি তর্ক স্থাপন করে নাই। সর্বপ্রথম আমার নবীর হাতে, মুস্তাফার হাতের সাথে হাত রেখে সিদ্দিক আকবর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। মুসলমান হয়ে গেলে আব্দুল নাস সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। কালিমা পড়ে যখন মুসলমান হলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তো সাকসেসফুল। এইমাত্র একজনকে বললাম কালিমাটা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। উনি তো প্রশ্ন করে নাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোনোদিন আমাকে প্রশ্ন করে নাই। সর্বপ্রথম সিদ্দিক আকবর নবীর নুরানি চেহারা দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী, আশেপাশে কেউ নাই, যেই দিকে যায় আমার নবীকে কাফেররা পাথর নিক্ষেপ করতেন, পাথর মারতেন। যেই মাত্র সিদ্দিক আকবর যখন মুসলমান হয়েছেন, রাহমাতুল লিল আলামিনের অন্তরটা অনেক বড় হয়েছেন। আমার নবীজি আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে একজনের শুকরিয়া আদায় করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু বলেন না, জীবন বিদানে ওই শিবানী। তবে কেন কিন হে মুসলমান, এক করিয়া হবান বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে কি বদরের মাঠে, কে কেটা তো জীবনার একবার মৃত্যু, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কিন হে মুসলমান, এক করিয়া হবা। ঠিক না? এক হওয়ার প্রয়োজন আছে না নাই? নাকি মিলেমিশে না থেকে একজনের দিকে আর একজনের দিকে একই অবস্থানে চলে আসতে হবে? রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। যখন কাফেররা আমার নবীকে তীর মারতে লাগলেন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন ধর্মের কথাগুলো যখন আমার নবী বলতে লাগলেন, সাথে সাথে কেউ বলছেন মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছেন, আবার বললেন মুহাম্মদ মনে হয় দার্শনিক হয়ে গিয়েছেন, মুহাম্মদ মনে হয় বৈজ্ঞানিক হয়ে গিয়েছেন, মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গিয়েছেন। যেই মাত্র চারিদিক থেকে আমার নবীর জন্য খারাপ খারাপ কথাগুলো যখন যেই মাত্র আসলেন, ওই মাত্র সিদ্দিক আকবরকে বললেন কালিমার কথা। সিদ্দিক আকবর কোনো প্রশ্ন করে নাই, সাথে সাথে নবীর চেহারা দেখে দেখে সেই মুসলমান হয়েছেন। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী বললেন প্রথমেই তো আমি সাকসেসফুল হয়ে গেলাম। যাকে বললাম সিদ্দিক আকবর, যিনি আমার সাথে সব সময় ছিলেন, কোনো ধরনের প্রশ্ন করে নাই, সাথে সাথে আমার নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
এইভাবে কালেমার দাওয়াত দিতে 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 কেউ মুসলমান হয়, কেউ আমার নবীকে পাগল বলতে লাগলেন। আমার নবী যখন কোরআনের এই আয়াতগুলো যখন তেলাওয়াত করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন তেলাওয়াত করতেন, তাহা এই কোরআনের আয়াত যখন আমার নবী তেলাওয়াত করতেন, কাফেররা বলতেন মুহাম্মদ মনে হয় একজন কবি। যখন সুরলিত কণ্ঠে এই কোরআনের আয়াতগুলো যখন একটার পর একটা একেবারে সাজানো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কারণ আরব বিদুইনরা, কাফেররা তো আরবি ভাষা জানতেন, আরবি ভাষা বুঝতেন, আরবি অক্ষরের মধ্যে শব্দ কি হবে কাফেররা তো জানতেন। আমার নবী যখন কোরআনের আয়াতগুলো নাজিল হওয়ার সাথে সাথে ওই যে কাফেরদের সাথে কোরআনের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন এই কোরআনটা তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে একের পর এক ছন্দগাথা এই কোরআনের অক্ষরগুলো যখন আয়াতগুলো যখন আমার নবী তেলাওয়াত করতেন, কাফেররা পাশ দিয়ে বলতো মুহাম্মদ মনে হয় একজন কবি হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদ মনে হয় একজন কবি। যেই মাত্র এই কথাগুলো বলতেন, কিছু মানুষ আমার নবীর চেহারা দেখতেন, আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এই যে অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আমার নবীর চেহারা যিনি দেখেছেন, ওই ব্যক্তিরা প্রকৃত ঈমানের চোখে দেখার কারণে রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা মাত্র কোন ধরনের প্রশ্ন করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আরো জোরে বলতে হবে, মুসলমান হয়ে গেলে আমার নবীরও ভালো লাগতেছে, আসতেছে দলের মধ্যে। কিন্তু কিছু কাফের আসে না, অল্প সংখ্যক মানুষ যখন হয়েছেন, আজকে যার নামে কথা বলার জন্য আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একটা প্রস্তাব লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একজন আমি ছিলাম, নবীজি আপনারা দাওয়াতেন, আপনার সুমধুর কথায়, আপনার চেহারা দেখে দেখে, কালেমার অক্ষরগুলো শুনে শুনে, আয়াতগুলো শুনে শুনে ইয়া রাসূলুল্লাহ কাফেরের অন্তরগুলো নরম হতে লাগলো। অল্প সংখ্যক কিছু মানুষ তো মুসলমান হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের একটা প্রস্তাব হলো, নবীজি মসজিদে হারামের মধ্যে আপনি রাহমাতুল লিল আলামিন এই মসজিদে হারামের মধ্যে নুরানি চেহারা দেখিয়ে দেখিয়ে আপনি একটু কথা বলবেন, এরকম মাহফিলের আয়োজন করব নবীজি। এই মসজিদে হারামের মধ্যে নবীজি আপনার তস্করা হবে, আপনার আলোচনা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলোচনা করবেন, আমি সিদ্দিক আকবর অ্যারেস্ট করব, আমি আয়োজন করব। আজকে যেমনি ভাবে এই যে আজকে গন্ডামারার এলাকাবাসী এবং প্রবাসী ভাইরা যেমনি ভাবে মাহফিলের আয়োজন করেছে, সিদ্দিক আকবর নবীকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ না থাকার পরেও আমি ছিলাম। আস্তে আস্তে কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। নবীজি আমি সিদ্দিক আকবরের পরামর্শ হলো একটা এরকম মাহফিলের আয়োজন করব, আপনি একটু বক্তব্য দিবে। মসজিদে হারামের মধ্যে সিদ্দিক আকবর এরকম মাহফিলের আয়োজন করলেন, মজলিসের আয়োজন করলেন। এটা শুধু আজকে গন্ডামারার মানুষরা করছেন এমনটা নয়, এটা সিদ্দিক আকবর আমাদেরকে নবী তাকা অবস্থায় করে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেকে বেদাত বলেন, অনেকে বেদাত বলতে বলতে নবীজির আলোচনা করে না, সিদ্দিক আকবরের আলোচনা করে না। কিন্তু সিদ্দিক আকবর মসজিদ হারামের মধ্যে আমার নবীর জন্য মিলাদুন নবীর আয়োজন করেছেন। আরো জোরে বলেন না, আয়োজন করেছে। আমার নবী বললেন সিদ্দিক একটু পরে করো না। সিদ্দিক আকবর বললেন না নবীজি, অন্তরের মধ্যে বেশি খুশি, মানুষগুলা কেমন জানি দলে দলে মুসলমানের মধ্যে চলে আসতেছে। নবীজি আমার মন চায় সব মুসলমানগুলাকে একত্রিত করে
আপনি নবীজির প্রশংসাগুলো একজন একজন করে বর্ণনা করবে। সুবহানাল্লাহ, একজন একজন বর্ণনা করবে। আমার নবী বললেন, ঠিক আছে সিদ্দিক, যাও, তোমাকে অনুমতি দিলাম। সিদ্দিক আকবর অনুমতি পাওয়ার পর সমস্ত সাহাবা ইকরামদেরকে খুঁজতে লাগলেন যারা মুসলমান হয়েছেন। নবীজির দাওয়াত পেয়ে একজন অমুক পাড়ার মুসলমান হয়েছেন, আর একজন আরেক পাড়ার মুসলমান হয়েছেন। সবাইকে সিদ্দিক আকবর একত্রিত করলেন আর দাওয়াত দিতে লাগলেন, সিঁড়ি দিতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন মসজিদে হারামের মধ্যে বক্তব্য দিবেন, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলে দাওয়াত দিলেন, সবাই আসলে ছুটে আসলেন। আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য দিলেন। আমার নবী বললেন, সিদ্দিক, তুমি যে আয়োজন করেছো আমি খুশি হয়ে গেলাম। ও সিদ্দিক, আমি নবীজি তো আলোচনা করলাম, সাহাবা ইকরাম সবাই খুশি, কিন্তু আমার মন চায় তুমি আবু বকর সিদ্দিক তুমি একটু আলোচনা করো। সুবহানাল্লাহ, তুমি আলোচনা করবা। আমার নবীর অনুমতি পেয়ে সিদ্দিক আকবর দাঁড়ালেন। এমত অবস্থায় কাফেরদের তো কোনো গুণ নাই। কাফেররা বলতে লাগলেন, মুহাম্মদের দলের মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলো চলে যায়, একদিন তো আমাদের কোনো ধর্ম থাকবে না, আমরা তো পূজা করতে পারবো না। আমাদের ধর্মের মানুষগুলো কেমন জানি মুহাম্মদের চেহারা দেখে দেখে কেমন জানি মানুষগুলো পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, কাফেররা বলতে লাগলেন, মুহাম্মদের দলের মধ্যে মানুষ বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা দেখলে কাফেরগুলার কাফের থাকে না, ওই ব্যক্তিরা কালিমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যায়। আর তো গুণ নাই, এটা থামাতে হবে। এভাবে যদি চলতে থাকে আমাদের ধর্ম তো আর ধর্ম থাকবে না। আমরা যে দেবদেবীর পূজা করি, আমরা যে সূর্য পূজা করি, আমরা যে আগুন পূজা করি, আমরা যে গাছের পূজা করি, আগুন পূজা, পানি পূজা, বাঁশ পূজা, গাছ পূজা, যাগুলো করি, এই মোহাম্মদ তো আমাদের কেগুলো আর করতে দিবে না। মোহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। এই মোহাম্মদ তেলাওয়াত করলে মনে হয় ওনার জবান দিয়ে মুক্তা ঝরতে থাকে। উনি যখন তেলাওয়াত করে মনে হয় ওনার জবান দিয়ে মুক্তা ঝরতে থাকে। ওনার তেলাওয়াত শুনে শুনে মানুষগুলাকে তো আর রশি দিয়ে বাঁধি রাখা যায় না, মানুষগুলা থেকে আর রশি দিয়ে বাঁধি রাখা যায় না। এই মানুষগুলা ওই মোহাম্মদ রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে একজন নয়, দুজন নয়, প্রায় অর্ধেক মানুষ তো কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ওদের এখন পরিকল্পনা হলো মোহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় সহচর সিদ্দিক আকবর, ওনাকে আমরা রাখবো না। এই সিদ্দিক আকবর যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন, সাথে সাথে কাফেররা বড় বড় পাথর নিয়ে সিদ্দিক আকবরের মাথার মধ্যে নিক্ষেপ করতে লাগলেন। সিদ্দিক আকবর বক্তব্য দেওয়ার সময় লক্ষ্য করে দেখলেন এই ইটগুলা রহমাতুল লিল আলামিনের গায়ের দিকে যখন আসতেছে, সিদ্দিক আকবর নবীর গায়ের মধ্যে ইটগুলা পড়তে দেয় নাই। সাথে সাথে সিদ্দিক আকবর নিজে ইটগুলা পাথরগুলো খেয়েছেন, তারপরও নবীর গায়ের মধ্যে ইট পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ, বড় পাথর সিদ্দিক আকবরের মাথার মধ্যে এসেছেন। এজন্য আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার নবী যখন কোরআনের আয়াতগুলো বর্ণনা করছেন, রহমাতুল লিল আলামিনের এক সময় মনটা একেবারে অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ, এত মানুষকে আমি কোরআনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম, কিছু সংখ্যক মানুষ তো কথাগুলো শুনলো না। রহমাতুল লিল আলামিন এই কথা মনে করে করে আমার নবী যখন খাতিমে কাবার সাথে হেলাম দিয়ে দিয়ে অদরে রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই কোরআন তো আপনি অসন্তুষ্ট হওয়ার জন্য নাজিল করে নাই, এই কোরআন তো আপনি মনসুর করার জন্য নাজিল করে নাই, এই কোরআন তো এই জন্য পাঠাই নাই। আপনি কান্না করবেন, হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে দিয়ে কান্না করবেন, এই কোরআন তো এই জন্য পাঠাই নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআনটা এই জন্য দিলাম, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, হরফে হরফে, অক্ষরে অক্ষরে
লাইনে লাইনে আপনি নবীর প্রশংসা বর্ণনা করেছি, এই কোরআন দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি নবীজির জিকিরকে বুলন্দ করার জন্য কোরআন নাজিল করেছি। রাহমাতুল লিল আলামিন বক্তব্য দিয়ে বসে আছে। সিদ্দিক আকবরের মাথার মধ্যে যখন পাথর পড়েছে, নবীর গায়ে লাগতে দেয় নাই। সিদ্দিক আকবরের গায়ের মধ্যে পাথর পড়ার সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে সাহাবা ইকরাম বললেন, মনে হয় আবু বকর সিদ্দিক মারা গিয়েছেন, আবু বকর সিদ্দিক মনে হয় শহীদ হয়েছেন, মনে হয় ইন্তেকাল করেছেন। সবাই আবু বকর সিদ্দিকের মাকে খবর দিলেন, তোমার ছেলেকে এক নজর দেখার জন্য তুমি চলে আসো। তোমার ছেলে মনে হয় দুনিয়ার মধ্যে আর নাই। কাফেররা এমন ভাবে আক্রমণ করেছেন, এমন ভাবে চারিদিক থেকে তীর মেরেছেন, পাথর মেরেছেন, এমন ভাবে ওনাকে মেরেছেন মনে হয় সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় হয়েছে। মা তো কেমন মা, ঘরের মধ্যে আর দেখে নাই। দুধ নিলেন, দুধ নিয়ে সিদ্দিক আকবরের কাছে দৌড়ে দৌড়ে নিজের মা সিদ্দিক আকবরের কাছে চলে এসেছেন। এখনো কিন্তু হুঁশ ফিরে নাই। ইসলাম এমনি আসে নাই, এই কোরআনটা এমনি আসে নাই, মাথার মধ্যে টুপি এমনি দেন নাই, জুব্বা এমনি পড়েন নাই। এই বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল ইসলাম প্রচার করেছেন, ঠিক কিনা বলেন? এই ভারতের জমিনের মধ্যে গরিবে নওয়াজ, হিন্দি নওয়াজ, বন্দে নওয়াজ, হাজী আসমিনী চাঞ্জিরি ইসলাম ধর্ম প্রচার করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মুসলমান করেছেন, ঠিক কিনা? এখানে কোনো মুফতি ইসলাম আনে নাই, এখানে কোনো মুফাসসির কোরআন ইসলাম আনে নাই, এখানে কোনো খারেজি রাফেজি ইসলাম আনে নাই। এখানে বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল ইসলাম এনেছেন, ঠিক কিনা বলেন? শাহিন শাহ শ্রীকুট ইসলাম এই বাংলাদেশের মধ্যে এনেছেন। আর ইন্ডিয়ার জমিনের মধ্যে হাজা গরিবে নওয়াজ, হিন্দি নওয়াজ, বন্দে নওয়াজ, হাজা আসমিনী চাঞ্জিরি দাওয়াতের মধ্যে যার ইন্তেকালে কপালের মধ্যে নাম উঠে গিয়েছেন আরবিতে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বি রাসূলিল্লাহ, যার কপালের মধ্যে উঠে গিয়েছেন আরবিতে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বি রাসূলিল্লাহ, যার জানাজার মধ্যে তার দাওয়াতি কার্যক্রম এমন ছিল, আমার আগে শাকাওয়াত ভাই বলছিল মাজার ভাঙিয়ে দিচ্ছে। গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিয়েছেন, কোনোদিন মন্দিরের মধ্যে যায় নাই, ঠিক কিনা বলেন না? যার জানাজায় 90 লক্ষ মুসলমান উপস্থিত হয়েছেন। কেমন ইসলাম প্রচার করেছে। উনি মারতে হয় নাই, দুর্গা পূজায় যেতে হয় নাই, চেহারা এত সুন্দর, কথা এত সুন্দর, চেহারা দেখা মাত্র বাপ দাদার ধর্ম ভুলে গিয়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুন্নিরা নবীর দিওয়ানা, কে কি বলো কি শুনব না, মোরা সুন্নিরা বলেন না, কে কি বলো কি শুনব না, মোরা সুন্নিরা আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নতি ওয়াল জামাত, আহলে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা মুদের মন্দ বলুক, বলুক ভণ্ড বলুক, মোরা কারো কথায় কান দেব না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা মোরা সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, আছে না নাই? মিলাদ ক্যাম্প করলি ফেডার মেঝে চুলখানি শুরু হয়ে যাবে, ফেডার ব্যথা শুরু হয়ে যাবে। অথচ ওই নেতার স্লোগান দিবে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা দিয়ে দেখা দেশ যে হতে টিয়াতো ভাইম, স্লোগান দিলি তো টিয়াতো ভাইম, সাহলি তো হাবাইব, আছে না নাই? কিন্তু নবীর প্রেমের মধ্যে মিলাদ কিয়াম করলে ওদের বেদাত স্টেজে বসে থাকে, বেদাত এগুলো করা যাবে না, বড় বেদাত, অনেক গুনাহ হবে, আছে না নাই? আল্লাহ আগেল নদীর দ্বারা আল্লাহ হেদায়েত দান করুক।
আমরা জিন্দেগি ভর মিলাদ কিয়াম করব, আর তারা না করুক, অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, সেটা সুন্নি সারা বাতিলে বুঝবে না, সেটা আশেকে সারা অন্য বুঝবে না, মোরা সুন্নিরানো সুন্নিরানো আমরা সুন্নিরা নবী নবী করতে করতে মরতে চাই। আমরা সুন্নিরা নবী নবী করতে মরতে চাই। ইমাম শেরে বাংলাকে যখন কবর দেওয়া হচ্ছে, উনি আগে বললেন আমার কবরটা একেবারে মাথা পর্যন্ত, আমি যাতে কবরে দাঁড়াতে পারি আমার কবরটা এতটুকু মূর্খ করবা, কারণ আমার কবরে নবী আসবে। আমি রহমাতুল লিল আলামিনকে কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে চাই, কারণ ইমানদারের কবরে নবী আসবে, সশরীরে নবী আসবে, প্রত্যেকের কবরে নবী আসবে। কিন্তু কেউ নবীকে দেখে বলবে হা হা লা দিরি, কে উনি, আমি তো চিনি না। আর আমরা বলবো ইনি আমার প্যারা নবী রহমাতুল লিল। সিদ্দিক আকবরকে বেহুশ করে দিয়ে হলো, একেবারে মরণ মরণ অবস্থা। মা আসলেন, অনেক ধরনের সেবা যত্ন করলেন। সবাই বললেন সিদ্দিক আকবর বলা হয় মারা গিয়েছেন, কেউ বললেন বেঁচে আছে, কেউ বললেন মরে গিয়েছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর যখন হুশের মধ্যে যখন ফিরে আসলেন, সর্বপ্রথম বললেন কাহা হো ইয়া রাসূলুল্লাহ। কেমন প্রেমিক! সর্বপ্রথম বললেন আমার নবী কোথায়, আমার নবী কোথায়? মুসলমানরা বললেন সিদ্দিক আকবর মনে হয় পাগল হয়ে গিয়েছেন। কাফেররা এমন ভাবে মারলেন, এমন ভাবে কাফেররা সিদ্দিক আকবরকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন, মাথা ফেড়ে দিয়েছেন। যেই মাত্র হুঁশ এসেছেন, মায়ের কথা চিন্তা করে নাই, বউয়ের কথা চিন্তা করে নাই, ফ্যামিলির কথা চিন্তা করে নাই। সর্বপ্রথম বলেছেন কাহা হো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বললেন আমার নবী কোথায়, রহমাতুল লিল আলামিন বেঁচে আছে কিনা। যেইভাবে কাফেররা একেবারে পাথর মারতে লাগলেন, বৃষ্টির মতো পাথর মারতে লাগলেন, আমি সিদ্দিক আকবর তো বেহুশ হয়ে গেলাম, নবীকে তো বাঁচাতে পারলাম না। তোমরা বলো আমার নবী কোথায়, আমার নবী সুস্থ আছে কিনা। সুবহানাল্লাহ বলে। কেমন প্রেমিক ছিলেন! এজন্য আমার নবী বললেন ও সিদ্দিক, আমি রহমাতুল লিল আলামিন তোমাকে আমি নুরানি জবানে বলতে লাগলাম ও আবু বকর সিদ্দিক, জান্নাত তোমাকে জান্নাত খুঁজতে হবে না, 8টা জান্নাত তুমি সিদ্দিককে তালাশ করে নিয়ে ফেলবে। ও সিদ্দিক, জান্নাত তোমাকে তালাশ করতে হবে না, জান্নাতের মাস করতে হবে না। জান্নাতের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, 1টা নয় 2টা নয় 8টা জান্নাত তুমি সিদ্দিক আকবরকে তালাশ করতে থাকবে, তুমি কে তালাশ করতে বলবে। তো সিদ্দিক আকবর কে এমনি হয়েছেন? এমনি হয় না। নবীর ভালোবাসা কি পরিমাণ ছিল। একদিন ফজরের নামাজের সময়, এটা বুখারী মুসলিমের রাওয়ায়াত, ফজরের নামাজের সময় আমার নবী, আমরা যেমন মাদ্রাসার মধ্যে পড়তাম, ফজরের নামাজের সময় রোল কলিং করা হতো, কে নামাজ পড়েছেন কে পড়ে নাই। আসরের নামাজের সময়ও রোল কলিং করা হতো, কে নামাজ পড়েছেন কে পড়ে নাই। রহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পর সাহাবীদেরকে মজলিসের শুরার মধ্যে, মজলিসের মধ্যে বসিয়ে আমার নবী বললেন প্রথম নম্বর হলো, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে কে আছো তোমরা আজকে রাতের মধ্যে একটা জানাজার নামাজ পড়েছো? সুবহানাল্লাহ বলেন। তোমাদের মধ্যে কে আছো আজকে রাতের মধ্যে একটা জানাজার নামাজ পড়েছো? কেউ হাত তোলে নাই। সিদ্দিক আকবর দেখলেন কেউ যেহেতু তুলছে না, সিদ্দিক আকবর আল্লাহু আকবর বলে হাত তুলে দিয়ে ফেলতেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি পড়েছি। ও সিদ্দিক, এখানে তো কোনো মানুষ মরে নাই, তুমি কার জানাজা পড়ছো?
বলেন ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন জানাজার মাঠের মধ্যে আপন হোক পর হোক কোনো মানুষ যদি মারা যায়, দূর দূরান্ত হোক, তোমরা হেঁটে গিয়ে এখানে জানাজার নামাজ পড়ো, কারণ জানাজার মাঠের মধ্যে যদি 40 জন মানুষ উপস্থিত হয়ে যায়, ওখানে একজন নেককার মানুষ থাকে, তার উসিলায় সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন বললেন কোনো মানুষ যদি নেককার না থাকে, যেই মারা গিয়েছেন উনি যদি নেককার হয়, যতগুলা মানুষ জানাজার নামাজ পড়তে গিয়েছেন সবার জিন্দেগির গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? জানাজা পড়লে লাভ আছে না নাই? বলে যদি মানুষ এটা যিনি মারা গিয়েছেন সেই যদি নেককার হয়, যারা পড়তে গিয়েছেন সবার গুনাহ মাফ। আর যদি ওই মানুষটা নেককার না হয়, যতগুলা মানুষ পড়তে গিয়েছেন ওখানে যদি 40 জন মানুষ হয়, এই 40 জন মানুষের মধ্যে একজন নেককার মানুষ থাকবেন, যার দিকে তাকিয়ে রব্বুল আলামিন জানাজা যারা পড়েছেন, যারা ওই যে ব্যক্তি মারা গিয়েছেন ওনাকে সহ সবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ও সিদ্দিক কোথায় পড়েছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে মরে নাই। ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার মধ্যে মারা গিয়েছেন, এশারের নামাজের পর থেকে আমি সিদ্দিক আকবর হেঁটে হেঁটে অমুক জায়গায় জানাজার নামাজ পড়লাম, দাফন করলাম, কাফন পরালাম, গোসল দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান হওয়ার আগে আগে মসজিদে নববী শরীফের মধ্যে হাজির হয়ে গেলাম। প্রথমে হাত তুললেন, আবার বললেন তোমাদের মধ্যে কে আছো রুগীর সেবা করেছো? কেউ হাত তুলে নাই, সিদ্দিক আকবর হাত তুলে দিয়েছেন। আবার নবীজি বললেন তোমাদের মাঝে কে আছো আত্মীয় স্বজনের খবরও নিয়েছো? সিদ্দিক আকবর হাত তুলে দিয়েছেন। আবার নবীজি বললেন তোমাদের মাঝে কে আছো আজকে রাতের মধ্যে তোমরা দান করেছো? কেউ হাত তুলে নাই, সিদ্দিক আকবর হাত তুলে দিয়েছেন। আমার নবী খুশি হয়ে সিদ্দিক আকবরকে সম্মানের আসনের মধ্যে অলঙ্কৃত করেছেন। আমার নবীজি মেরাজের মধ্যে আপনারা শুনেছে, মেরাজের মধ্যে গিয়েছেন, 7 আসমান 7 জমিন এগুলো পার হয়ে সিদরাতুল মুনতাহা লা মাকান আল্লাহর সাথে দিদার করেছেন। এসে আমার নবীজি বলতে লাগলেন আল্লাহ আমাকে দিদার দিয়েছেন, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন। কাফেররা হাসাহাসি করতে লাগলেন, মুহাম্মদ এগুলো কি বলে? গত রাত্রে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, বাইতুল মুকাদ্দাস, এই বিভিন্ন জায়গায় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছে। এগুলো তো বিশ্বাস করার মতো কোনো কথা নয়, কেউ বিশ্বাস করে না। বড় কাফের গিয়ে সিদ্দিক আকবরকে বলতে লাগলেন ও সিদ্দিক, তোমার নবীর মনে হয় মাথা শেষ হয়ে গিয়েছে, তোমার নবীর মনে হয় হুঁশ ঠিক নাই। গত রাত্রে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাতও দেখে বলছে, নাকি জাহান্নামও দেখে বলছে। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর সাথে নাকি দিদার করেছেন। এগুলো তো বিশ্বাস করার মতো কোনো কথা নয়, তোমার নবীর মনে হয় মাথা ঠিক না। সিদ্দিক আকবর বললেন এই কথা কি আমার নবীর জবানে বলেছেন? বললেন হ্যাঁ, আমরা আমাদের কানে শুনেছি। সিদ্দিক আকবর বললেন আমার নবী যদি নিজের জবানে বলে থাকে, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবীর জন্য এগুলো কিন্তু কোনো ধরনের অসাধারণ বিষয় নয়। আমার নবী যা বলেছেন এগুলো সত্য বলেছেন। আমার নবী আল্লাহর সাথে দেখা করেছেন, সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজির দরবারে গিয়ে আমার নবী বললেন সিদ্দিক, তুমি যা বলছো আমি শুনেছি। ও সিদ্দিক, তুমি যে বিশ্বাস করেছো তোমার নাম আসমানের মধ্যে আতিক, জমিনের মধ্যে আবু বকর সিদ্দিক। আরশে হকে হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अर्श की है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। रावर बिल अर्श जिसको जो मिला उसे मिला, पढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की।
তাহলে সিদ্দিক আকবরের এই কালিমা পড়া, এই মহাব্বত, এগুলা দিয়ে আল্লাহ আমার নবীকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী অসন্তুষ্ট হয়েছিলেন, আমার নবী একটু মন ছোট করেছিলেন, সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে সন্তুষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন বন্ধু বানিয়ে দিয়েছে, আমার নবীজি খুশি হয়ে গিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিন বান্দা কাদেরকে বলা হয়? মুহসিনিন বান্দা তাদেরকে বলা হয় যাদের চেহারার দিকে তাকালে একজনের কথা মনে হবে। বলেন তিনি কে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সিদ্দিক আকবর কিন্তু এমনি হয় নাই, রাহমাতুল লিল আলামিনের নিকটবর্তী এমনি হয় নাই। নবী এমনি বলে নাই, সিদ্দিক আকবর তোমার নাম আর আবু বকর নয়, আবু বকর আর সিদ্দিক হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই যে আজকে দেখতে পাচ্ছেন হুজুরের একটা আলোচনা, যেই ব্যক্তি কমপ্লিট শুনবে সে আর কখনো বলবে না হুজুর গালি দেয়, এরকম কেউ বলবে না। শুনতে হবে। তুমি বেটা আমার নবীকে সাংবাদিক বলবে, তোমাকে কি চুমা দিবে? তুমি আমার নবীকে সাংবাদিক বলবে, বড় ভাই বলবে, নবীর শানে যা তাই বলবে, তো তোমাকে চুমা দিবে না? তোমাকে তো এভাবে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুজুরের আলোচনা না শুনে শুধু হুজুর গালি দেয়, গালি দেয়। হুজুর কিল্লে গালি দেয়? হুজুর তো জাঙ্গা সম্পত্তির জন্য গালি দেয় না, নাকি হুজুরের জাঙ্গা নিয়ে যাচ্ছে সেজন্য গালি দিচ্ছে? হুজুর গালি দিচ্ছে তোর মুখ দিয়ে বের হয় নবী সাংবাদিক, তোর মুখ দিয়ে বের হয় নবী সিক্স প্যাক ছিল, তোর মুখ দিয়ে বের হয় নবী বড় ভাইয়ের মতো, তোর মুখ দিয়ে বের হয় নবী বড় 14 জনের মতো। এরকম বের হওয়ার কারণে হুজুরের এই প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা শুনতে খারাপ লাগলেও পুরো আলোচনা শুনবেন। হুজুর এমনি বলে নাই। এই জন্য এরকম একজন নয়, হাজারটা আমাদের আবুল কালাম বয়ানের মতো এরকম সত্য কথা বলা যায় এরকম আলেম প্রয়োজন। সবাই বিক্রি হয়েছেন, আমি দেখেছি। সবাই ক্ষমতার জন্য পাল্টে যায়, কিন্তু একমাত্র আমি যেখানে যাই বলি একমাত্র হকের মধ্যে সত্য কথা। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখনও সত্য কথা, যেই কথা বলেছেন এখনো। কারণ হুজুরের ওয়াইজ করি রে, ওয়াইজ করে ব্যবসা এইগুলো করতে হয় না, টাকার কোনো প্রয়োজন নাই। হুজুর আল্লাহ রহমতে ধনী ফ্যামিলির ছেলে, ঠিক কিনা? এই যে আমাদের মোশাররফের মাজার মিয়ার বাজারের ওদিকে মাহবীরে বলছিল মোষ কোনো দিবে, দাদি কেন ওদের হুজুর নিজে মোষ দিকেই গই। মাহফিলের জন্য মিলাদুন নবীর জন্য মোষ কে দিবে? কেউ নাই। ওদের গত বছর মোষ হাত লইস। এগুলো হচ্ছে এরকম আলেম, এগুলোর ছায়া আমাদের মাথার উপর দীর্ঘায়ু হোক, আমিন বলেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে এলামের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুক। তোমাদেরকে গালি দেয় কেন? গালি দেয় তোমরা আমার নবীর শানে যেই যেই কথা বের করো, তোমরা নিজেরাই জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলতেছে। এখন বলতেছে বিড়ি খাই টান মারবা জান্নাতে চলে যাইবা, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তো তোমাদেরকে চুমা দিবে নাকি? তোমাদের মুখ দিয়ে বের হয় বিড়ি খেয়ে টান মারবা, বিড়ি খাওয়াই তো অপরাধ, গুনার কাজ। এখানে বলতে বিড়ি খাই টান মারবা সওয়াব হয়ে যাবে। কিরকম নাস্তিক নাস্তিক কথা বের হয়। হিন্দুদের নামের সাথে আমার নবীর নামের মিলাই দেয়, রোজা পূজা মিলাই দেয়, যীশু কৃষ্ণের সাথে আমার নবীর নাম মিলাই দেয়। এগুলা কোনো মুসলমান হতে পারে? এগুলো মুনাফিক। কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল আসতেছে, ঠিক কিনা বলেন না? আমি কাউকে গালি দিচ্ছি না। তুমি কেমনে বলতে পারো জান্নাত দেওয়ার তুমি কে? জান্নাত আমার নবী দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন আবু বকর তুমি জান্নাতি, ওসমান জিন্নুরেন জান্নাতি, ওমর ফারুক তুমি জান্নাতি। এইভাবে রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিতে দিতে 10 জন সাহাবীকে বসার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। তাদেরকে একত্রে আশারে মুবাশশারা বলা হয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। এজন্য আমরা বাঁশখালীবাসী আজকে ধন্য হয়েছি যে গন্ডামারার জমিনের মধ্যে হুজুর এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক। হুজুর যেগুলো বলে এগুলো শুনতে কাটি কাটি শুনেন কেন, পুরো আলোচনা শুনবেন।
তুমি নবী সাহাবীকে গালি দিবা, সিদ্দিক আকবরকে গালি দিবা, তো তোমাকে তো সুমা দেওয়া হবে না। মুসলমান হয়ে সিদ্দিক আকবরকে গালি দেয়, আমির মুয়াবিয়াকে গালি দেয়, এরকম মুনাফিকও আছে না নাই? আমির মুয়াবিয়াকে গালি দেয়, যিনি কাতেব ওহী লেখক ছিলেন, ওনাকে গালি দেয়। তো তোমাকে তো দলিল দিয়ে হবে না, তোমাকে এভাবে দিতে হবে। সেদিন আবু বকর সিদ্দিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। যেমনি ভাবে মেরাজ রজনীর মধ্যে গিয়েছেন, নবী এসে কাফেরদেরকে বলেছেন, কাফেররা বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে নাই। যে মাত্র একজন কাফের এসে আমাকে বললেন তোমাদের নবী নাকি মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আমি কোনো দলিল খুঁজি নাই, কোনো ধরনের প্রশ্ন করে নাই। আমি আবু বকর সিদ্দিক ওই কাফেরের মুখে শুনে আমার নবীর মেরাজে যাওয়া এই কথাটা আমি বিশ্বাস করে নিলাম। এজন্য সিদ্দিক আকবরকে যারা ভালোবাসবেন তারা কখনো দলিল খুঁজবে না, আমার নবীকে যারা ভালোবাসবে তারা কখনো দলিল খুঁজবে না, কারণ আমার নবীর জন্য অসম্ভব কোনো কিছু নয়। কারণ আমার নবীকে সমস্ত কিছুর ক্ষমতা যিনি দিয়েছেন বলেন তিনি কে? আমার নবীর জন্য অসম্ভবের কিছু নয়। আমার নবী জান্নাত দিতে পারেন, আমার নবী জাহান্নামীকে জান্নাতি বানাতে পারেন, আমার নবী লামকানে যেতে পারেন, কারণ সমস্ত নবীর এলমগুলা হিকমতগুলা আমার নবীকে যিনি দিয়ে দিয়েছেন বলেন তিনি কে? এজন্য আমার নবীর জন্য অসম্ভবের কিছু নয়, কোনো কিছু নয়। আমার নবীকে সমস্ত কিছুর জ্ঞান, সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ দিয়ে ফেলেছেন। এখন তুমি বলো নবী তোমার বরফের মতো, বলতে থাকো, সমস্যা নাই, এগুলো তোমার ক্ষতি হচ্ছে। আমার নবীর শান ও মান আজমত যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করেছি, এমন বাড়াতে লাগলাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নবী সহ উম্মত সহ কিয়ামতের ময়দানে নিচে থাকবে আপনার জন্য। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনার জন্য স্টেজ হবে, চেয়ার হবে, আপনি উঠবেন, সমস্ত কুল কায়নাতের নবী সহ উম্মতরা নিচে থাকবেন। আমার নবী স্টেজের মধ্যে উঠে সাথে সাথে নবী সিজদার মধ্যে পড়বেন, নবী কোনো আত্মীয় স্বজনের কথা বলবেন না, সাথে সাথে বলবেন রব্বি হাবিলি উম্মতি। এই উম্মতরাই তো বলছিল নবী সাংবাদিক ছিল, তারপর আমার নবী বলবে না আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দেন। এই উম্মতরা আমার নবীকে মারতে মারতে মাথার মধ্যে লোহা টুকি ঢুকাই দিয়েছেন, নামাজ অবস্থায় মাথার মধ্যে পাথর তুলে দিয়েছেন, উটের নারী বাড়ি তুলে দিয়েছেন। তারপর আমার রহমাতুল লিল আলামিন বদদুয়া করে নাই, যেই নবীকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অর্থাৎ এই দোয়াটা করা মাত্র যিনি কবুল করবেন বলেন তিনি কে? রব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু আমার নবীজি এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই, এই দোয়াটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে এই মুস্তাজাবুদ দাওয়া ওই দোয়াটা রহমাতুল লিল আলামিন রেখে দিয়েছেন। অথচ আদম করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম করে ফেলেছেন, সকল নবীর ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। আমার নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে নাই, আমার নবীজি কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর জন্য রেখে দিয়েছেন। ওই দিনটা এমন হবে ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিন কোনো মাথার উপর কোনো ছায়া থাকবে না, ওই দিন কোনো খাওয়ার মতো পানি থাকবে না, ওই দিন কোনো আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। ওই দিন রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, ইমানদারের জন্য আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করবেন কে? আমার নবী সিজদায় পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব এই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আপনাকে অপমানিত করার জন্য আমি আনি নাই। হাবিব আপনি মাথা মোবারক তোলেন, সালতো তাকি চাইবেন সান, ওয়াশফাতু শাফাকার জন্য সুপারিশ করবেন করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি মাথা মোবারক তোলেন, স্যার মোবারক তোলেন, যার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে আপনাকে লজ্জিত করব না, আপনাকে আমি সসম্মানে খুশি করে দেব। হাবিব মাথা মোবারক তোলেন, আমার নবী মাথা মোবারক তুলতে চাইবে না, বলে তোলেন, সাথে সাথে রহমাতুল্লাহ মাথা মোবারক তুলবেন, আল্লাহ আমার এই গুনাহগার কোটি কোটি মানুষকে এক ধাক্কায় জান্নাতে পার করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি নেবে যা। তাহলে সিদ্দিক আকবরের মতো ইমানদার যদি হতে চান, মিলাদ কিয়াম কিন্তু রসুলুল জুবানান নোয়াসিল, তো তুই তো সগু ন দেখা তাহলে নোয়াসিল দিতি, রসুলুল জুবানে ছিল, এখনো আছে,
মিলাদ কি আমার জন্য দলিল লাগবে না? আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেবে, দলিলের কি আছে? এগুলো তো যুগ যুগ ধরে চলে আসতেছে, দলিলের কি আছে? দলিল হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবীকে মহব্বত করার নাম ঈমান। নবী নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? যার কলবে নবী নাই, ঈমানে নাই। এমনি সোয়ালা দেখবেন বডি এক্সট্রাকচার। হুজুর বলে দিয়েছেন যার মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমানই নেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। হাবিব আপনি বলে দেন, মায়ের চাইতে, পুত্রের চাইতে, স্ত্রীর চাইতে, নয় জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল, আজকের এই ইন্তজাম আমার হুজুর সহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বল। আল্লাহ আমাদেরকে সত্যিকার আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন।